প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েস্টপান একাডেমিতে। আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার 82 এর ছকের সমাধান। চলো দেখে ফেলি আমাদের কি কি বলা হয়েছে। আমি আমার মন জাহাজের দক্ষ নাবিক। আমার যে মন জাহাজ আছে সেটা দক্ষ নাবিক হচ্ছি আমি। আচ্ছা, ঘটনা বা পরিস্থিতি, এখানে আমরা যতগুলো ঘটনা বা পরিস্থিতি সেগুলা দেওয়া ছিল। এই সাপেক্ষে আমাদের এই দুটা ছক ফিল আপ করতে হবে। আচ্ছা, কি সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, মানে ঘটনা বা পরিস্থিতির সাপেক্ষে আমি কি সিদ্ধান্ত গ্রহণ করতে চাই এবং সিদ্ধান্ত থেকে কি ফলাফল পেতে চাই, মানে যে সিদ্ধান্তটা সেটার ক্ষেত্রে আমার ফলাফলটা আমি কি চাই, তা থেকে আমার জীবনে কি প্রভাব ফেলবে। যে সিদ্ধান্তটা আমরা নিয়েছিলাম সেই ফলাফল অনুপাতে আমার জীবনে প্রভাবটা কি পড়েছিল সেটা। তারপরে যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা কি মানে যৌক্তিক, কি কারণে যৌক্তিক মনে করেছি, সিদ্ধান্তটি আসলে যৌক্তিক ছিল কিনা এবং যৌক্তিক আমার কাছে যৌক্তিক মনে হওয়ার কারণটা জানতে চাওয়া হয়েছে। কি কি বিষয় বিবেচনা রাখবো একটা সিদ্ধান্ত ঘটনা বা একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি কি বিষয়গুলো আমরা মাথায় রাখবো, সেই জিনিসগুলো। কোন কোন কৌশল ব্যবহার করতে চাই, মানে এই ঘটনা পরিপ্রেক্ষিতে আমার কোন কোন কৌশলগুলো আমি অবলম্বন করতে চাই সেগুলো। সম্ভাব্য চ্যালেঞ্জ কি হতে পারে, মানে এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমার কি কি সম্ভাব্য চ্যালেঞ্জ হতে পারে সেগুলো। চ্যালেঞ্জ মোকাবেলায় কি বিকল্প উপায় অবলম্বন করতে পারি, এই যে চ্যালেঞ্জগুলো আমার সামনে আসবে সেগুলো মোকাবেলা করার ক্ষেত্রে আমরা কি কি উপায় অবলম্বন করতে পারি। চলো দেখে ফেলি। পড়াশোনা করে মানুষের মতো মানুষ হব, এটা ছিল আমাদের ঘটনা বা পরিস্থিতি। তারপরে সে গিয়ে সমাজের গরিব দুঃখী মানুষের সেবা করব, সমাজে যে গরিব দুঃখী মানুষ আছে তাদের সেবা করব। আচ্ছা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমি কি সিদ্ধান্ত নিতে চাই সেটা হচ্ছে চিকিৎসা বিদ্যায় পড়াশোনা শেষ করব। অবশ্যই একটা মানে শিক্ষক যেহেতু মানুষের মতো মানুষ হতে বা চিকিৎসা করতে চাই, সেক্ষেত্রে আমার খুব ভালো করে পড়াশোনা করতে হবে। তারপরে বিনামূল্যে গরিব দুঃখী মানুষের চিকিৎসা ব্যবস্থা করবো, এগুলো ছিল আমার সিদ্ধান্ত যে আমি একজন চিকিৎসক হওয়ার জন্য আমার অনেক বেশি ভালো মতো পড়াশোনা করতে হবে বা ঠিক মতো পড়াশোনা শেষ করতে হবে এবং বিনামূল্যে, আচ্ছা এটা দীর্ঘ করা হবে, হ্যাঁ, বিনামূল্যে গরিব দুঃখী মানুষের চিকিৎসা করতে হবে। আচ্ছা, এগুলো ছিল আমার সিদ্ধান্ত। সিদ্ধান্ত থেকে কি কি ফলাফল আমি চাই এবং সেটার প্রভাব কি হতে পারে সেগুলো। দেশের একজন দক্ষ চিকিৎসক হয়ে মানুষের প্রশান্তি অনুভব করব। আচ্ছা, মানুষের প্রশান্তি, আমি যখন একটা দক্ষ চিকিৎসক হব, যখন আমার মানুষকে মানে তার চিকিৎসা করে তাকে সুস্থ করে তুলতে পারবো, অবশ্যই মানুষের একটা প্রশান্তির অনুভবের কারণ হতে পারবো আমি। আচ্ছা, গরিব দুঃখীদের বিনামূল্যে সেবা দানের ফলে তারা খুশি হবে। যারা গরিব দিকে ছিল তাদেরকে বিনামূল্যে মানে চিকিৎসা যখন দান করবো তারা অবশ্যই অনেক খুশি হবে, এতে আমার ভালো লাগবে। যখন আমি তাদেরকে চিকিৎসা করব তারা যখন অনেক খুশি হবে, তার জন্য সেটা কিন্তু আমার অনেক আমার নিজের মনের প্রশান্তি, মানসিক প্রশান্তির মতো কাজ করবে। আচ্ছা, সিদ্ধান্ত থেকে যৌক্তিক ছিল কিনা, যৌক্তিক ছিল কিনা এবং যৌক্তিক মনে হওয়ার কারণটা জিজ্ঞাসা করছে এখানে। আমার সিদ্ধান্তটি যৌক্তিক আমি মনে করেছি, এটা কারণটা কি ছিল, কারণ চিকিৎসক হওয়া আমার লক্ষ্য, আমার লক্ষ্যটাই ছিল চিকিৎসক হওয়া এবং দেশের কোনো দক্ষ চিকিৎসকের দেশে দক্ষ চিকিৎসকের অভাব, আমাদের দেশে দক্ষ চিকিৎসকের অভাব ছিল, এই জন্য এই সিদ্ধান্তটা আমার কাছে যৌক্তিক বলে মনে হয়েছিল। আর আমার লক্ষ্য যেহেতু ছিল চিকিৎসক হওয়া, তো এই সিদ্ধান্তটা আমার কাছে যৌক্তিক, আরো বেশি যৌক্তিক মনে হয়েছিল। আচ্ছা, আমার সিদ্ধান্তটি যৌক্তিক, এটার দ্বিতীয় অল্টারনেটিভ কারণ কি, যে কারণ আহ, এখনো অনেক মানুষ রয়েছে যারা অর্থের অভাবে সঠিক চিকিৎসা পায় না। এরকম অনেক গরিব দুঃখী মানুষ আছে যারা তাদের রোগ অনেক বেশি, কিন্তু তারা মানে যে রোগটা অনুপাতে যে চিকিৎসাটা করাবে সেটার কষ্ট অনেক বেশি হয়ে যায় তাদের জন্য। তারা ওই চিকিৎসাটা মানে তারা যে চিকিৎসাটা করাবে সেটা চিন্তা করাই তাদের জন্য এক বড় একটা জিনিস হয়ে যায়। তো আমি যদি একটা দক্ষ চিকিৎসক হতে পারি, তাদেরকে যদি বিনামূল্যে চিকিৎসা সেবা করতে পারি, চিকিৎসা সেবা দিতে পারি, তাহলে তার জন্য কি তাদের অর্থের যে অভাবটা সেটা চিকিৎসা না করার যে এক সমস্যাটা সেটা কিছুটা লোপ পেয়ে আসবে। আচ্ছা, কি বিষয় বিবেচনা রাখবো, কি কি বিষয় বিবেচনা রাখবো, আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা ক্ষেত্রে আমার কি কি বিষয়গুলো আমার বিবেচনা রাখবো। বিবেচনা রাখার জিনিস হচ্ছে কি, আমার লক্ষ্য, আমার কাজ, আমার যোগ্যতা। আমার লক্ষ্য হচ্ছে ডাক্তার হওয়া, আমার যে কাজ সে অনুপাতে আমি ডাক্তার হওয়ার জন্য যে যে কাজগুলো করবো সেগুলা, এবং আমার যোগ্যতা, আমি যেহেতু একটা দক্ষ ডাক্তার হতে চাই, সেক্ষেত্রে আমার যোগ্যতা কতটুকু অর্জন করতে হবে, কি করতে না করতে হবে, সেই জিনিসগুলো আমার বিবেচনায় রাখা লাগবে অবশ্যই। আচ্ছা, দ্বিতীয়টা কি ছিল, যে আমার দক্ষতা, আমার আচরণ এবং আমার সময়। আমার যে আমি যেহেতু দক্ষ চিকিৎসক হতে চাই, সেক্ষেত্রে আমার দক্ষতা একটা অর্জন করার বিষয় আছে,
তারপর আমার আচরণ অবশ্যই একটা বন্ধুসুলভ আচরণ হওয়া উচিত। একটা মানুষ আসবে, তার সাথে একটা দুর্ব্যবহার করলে আমি অবশ্যই সমাজ সেবা করতে পারবো না, গরিব দুঃখী মানুষের সেবা করতে পারবো না। সেক্ষেত্রে আমার আচরণ খুবই মৌলিক এবং খুব শান্তশিষ্ট হওয়াটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং আমার সময়। আচ্ছা, কোন কোন বিষয়গুলো কোন কোন কৌশল ব্যবহার করতে চাই, আমার যে সিদ্ধান্তটা বা আমার যে লক্ষ্যটা সেটা পূরণের ক্ষেত্রে আমি কি কি কৌশল অবলম্বন করতে চাই। চিকিৎসা পেশা স্পষ্ট ধারণা এবং পর্যাপ্ত তথ্য গ্রহণ করব। চিকিৎসা সেবার ক্ষেত্রে কি কি ধারণার দরকার, সেগুলো সম্পর্কে একটা মানে কি কি জিনিস দরকার সেগুলো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা রাখবো এবং পর্যাপ্ত পরিমাণ তথ্য সংগ্রহ করব। আমার কাছে যত বেশি তথ্য থাকবে আমি সেই বিষয়গুলো সম্পর্কে তত বেশি সুন্দর করে নিজের কাছে ব্রিফ করতে পারবো এবং আমার চিকিৎসা ক্ষেত্রে খুব বেশি সাহায্যজনক হবে। আচ্ছা, নিজের পেশা দায়িত্বকে সঠিকভাবে পালন করে যাবতীয় কৌশল অবলম্বন করব। আমার যে পেশার দায়িত্ব সেটাকে সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবো এবং সেই ক্ষেত্রে আমার যতটুকু কৌশল অবলম্বন করা উচিত ঠিক ততটুকু আমি কৌশল অবলম্বন করব। আচ্ছা, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য বা আমার সিদ্ধান্তটা ফুলফিল করার জন্য আমার কি কি চ্যালেঞ্জ ছিল ছিল হচ্ছে অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপ ধৈর্য সহকারে পড়াশোনা করা। আচ্ছা, অতিরিক্ত পড়াশোনা করাটা অবশ্যই সবার পছন্দদায়ক না। অনেকে জোর করে করে বা অনেকের খুব পছন্দদায়ক হয়, যার পছন্দদায়ক হয়ে যায় তার জন্য লাইফটা অনেক ইজি হয়ে যায়। আচ্ছা, তো সেক্ষেত্রে অতিরিক্ত মানসিক আর আশেপাশে তো অনেক জিনিস থাকেই মানসিক চাপের জন্য। তো সেক্ষেত্রে অতিরিক্ত মানসিক চাপ এবং শারীরিক চাপ ধৈর্য সহকারে পড়াশোনা করবো। আমাদের পড়াশোনাটা অবশ্যই পছন্দ সহকারে করতে হবে এবং ধৈর্য সহকারে করতে হবে, নাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে কখনোই পৌঁছতে পারবো না। আচ্ছা, মানসিক চাপ ও দৈর্ঘ্য ক্ষমতা। আচ্ছা, মানসিক চাপ এবং দৈর্ঘ্যের ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করবো অবশ্যই। চ্যালেঞ্জ মোকাবেলা কি কি বিকল্প উপায় অবলম্বন করতে পারি। আচ্ছা, যে চ্যালেঞ্জগুলো পড়েছি চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হতে হয় সেগুলোর ক্ষেত্রে আমি কি কি মোকাবেলা করার জন্য কি কি পথ বা বিকল্প উপায় আমি অবলম্বন করতে পারি। নিজের পড়াশোনা একটি সুন্দর রুটিন করে নিব। অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে রুটিন করাটা বা নোট করাটা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের পড়াশোনার লাইফে অবশ্যই তোমরা চেষ্টা করবে পড়াশোনার কিছু ক্যাটাগরি মেনটেন করতে, একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করতে। তুমি যখন একটা রুটিন তৈরি করে নিবা তখন তোমার ব্রেন অটোমেটিক্যালি জিনিসটা গ্রহণ করে, মানে ওই টাইমটা তোমার মনোযোগ আস্তে আস্তে প্রথম কিছুদিন অবশ্যই অনেক কষ্ট হবে, কিন্তু যখন 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে যাবে তোমার কাছে আস্তে আস্তে জিনিসটা ইউজ টু হয়ে যাবে এবং তখন ওই টাইমটা তুমি পড়তে বসলে তোমার মাথায় ইজিলি ক্যাচ করে নেবে জিনিসগুলো। তো সেক্ষেত্রে আমাদের উচিত অবশ্যই একটা রুটিন করে পড়া এবং ধৈর্য হারা না হয়ে লক্ষ্যে মনোযোগ দিব। আমি যখনই ধৈর্য হারিয়ে ফেলবো তখন অবশ্যই আমার লক্ষ্যের কথা ভাবতে হবে যে আমার লক্ষ্যটা কি, আমার সেক্ষেত্রে কি কি পথ অবলম্বন করার কথা ছিল এবং কতটুকু আমি সেক্ষেত্রে কাজ করতে পেরেছি সেগুলো অবশ্যই আমার মাথায় রাখতে হবে। আচ্ছা, মানসিক চাপ নিয়ন্ত্রণের কৌশল অবলম্বন করব। এই ক্ষেত্রে অনেক সময় অনেক মানসিক চাপের সৃষ্টি হবে, মানসিক চাপের সম্মুখীন হতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই সেটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমার যে যে পথ অবলম্বন করতে হবে, যেমন মাঝখানে একটু ব্রেক নিতে হবে, মাঝে মাঝে গল্পের বই পড়তে হবে, ঘুরতে যাওয়া, তারপর আদার্স অনেক অনেক কিছু আছে যেগুলো হচ্ছে মানসিক চাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফ্যামিলির সাথে খুব মিশুক হওয়া, আর তাদের সাথে খুব সবকিছু শেয়ার করা বা যে যে ক্ষেত্রে যা যা হইতে পারে মানসিক চাপের নিয়ন্ত্রণের ক্ষেত্রে কৌশলগুলো সেগুলো অবশ্যই অবলম্বন করতে হবে। সবসময় ইতিবাচক চিন্তা করব। শোনো, যাই হয়ে যাক না কেন সেক্ষেত্রে ইতিবাচক একটা জিনিসটা বিশ্বাস করা সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হোক আমাদের ধরো আজকে পরীক্ষা খারাপ গেছে, বাট তুমি এরকম ভাবে চিন্তা ভাবনা করবে না যে না আজকে পরীক্ষা খারাপ গেছে আমি ডিপ্রেস হয়ে যাবে না যে আজকে খারাপ গেছে বাকিগুলোর সময় পড়ি বা কি করবো কিরকম কি বা হবে। সেক্ষেত্রে আমাদের মাথায় রাখা উচিত যে এতেও খারাপ হতে পারতো, এরকম একটা ইতিবাচক ধারণা মাথায় রাখা উচিত যে পরবর্তী সময় যে আজকে যাওয়ার হয়েছে আমি নেক্সট এর থেকে ভালো কিছু করার চেষ্টা করবো। এরকম ইতিবাচক মনোভাব আমাদের জীবনের লক্ষ্যগুলোকে ফুলফিল করতে খুবই সাহায্য করে। তো আমাদের নিজেদের লক্ষ্য পূরণের জন্য আমাদের নিজেদের এই ইতিবাচক প্রভাবগুলো বা আমাদের সবসময় মেন্টালি একটা ইতিবাচক চিন্তা ভাবনা রাখা সবসময় উচিত। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।